হ্যালো বন্ধুরা, সুজাতা ফর কিডস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, আজকে আমরা ক্লাস 3 রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করি। চলো কি বলছে, লেটস লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য মিসিং লেটার। লেটস লুক মানে হলো দেখা, অ্যাট দ্য পিকচার, হ্যাঁ ছবিটি বলছে রাইট দ্য মিসিং লেটার, এবং যেই লেটারগুলি এখানে দেওয়া নেই, হ্যাঁ সেই লেটারগুলি তোমাদের হচ্ছে লিখতে হবে। হ্যাঁ, ছবি দেখে আমাদের হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথমে এটা কিসের ছবি দেওয়া আছে? প্রথমে হচ্ছে একটি বিড়ালের ছবি দেওয়া আছে। তো বিড়ালকে ইংরেজিতে কি বলে? ক্যাট। তো সি দেওয়া আছে, আমাদের লিখতে হবে এ টি। তাহলে সি এ টি কী হয়ে গেল? ক্যাট। ক্যাট মানে হলো বিড়াল। এখানে একটা কি বাসের ছবি দেওয়া আছে, বাসের এবার বি দেওয়া আছে, বাকিটা লিখতে হবে বি ইউএস। তাহলে বি ইউএস হয়ে গেল বাস। বাস হচ্ছে বাস, বাস গাড়ি। এবার এটা কিসের ছবি দেওয়া আছে? এটা হচ্ছে একটি জেব্রা। তো জেব্রার স্পেলিং লিখতে হবে, জেড দেওয়া আছে, জেড ই বি আর এ, জেব্রা। জেব্রা মানে হলো জেব্রা। এইখানে দেখো কিসের ছবি দেওয়া আছে? এটা হচ্ছে মেঘের ছবি দেওয়া আছে। তো মেঘের ইংরেজি হচ্ছে ক্লাউড। সি দেওয়া আছে, সি এল ও ইউ ডি, ক্লাউড। ক্লাউড মানে হলো মেঘ। এবার এখানে স্কুলের ছবি দেওয়া আছে। তো স্কুলের স্পেলিং কি? এস সি এইচ ডাবল ও এল, স্কুল। স্কুল মানে হলো বিদ্যালয়। এখানে একটি খরগোশের ছবি দেওয়া আছে। তো খরগোশের ইংরেজি হচ্ছে র্যাবিট। আর দেওয়া আছে, তাহলে আর এ ডাবল বি আই টি, র্যাবিট। র্যাবিট মানে হলো খরগোশ। এটা দেখো গাধার ছবি একটি। তো গাধাকে ইংরেজিতে বলে ডাঙ্কি। ডাঙ্কি ডি ও এন কে ই ওয়াই, ডাঙ্কি মানে হলো গাধা। এবার দেখো এখানে হাতির ছবি দেওয়া আছে। তো হাতিকে ইংরেজিতে কি বলে? এলিফ্যান্ট। ই দেওয়া আছে, ই পি এইচ এ এন টি, এলিফ্যান্ট মানে হলো হাতি। আরেকবার বলে নিই, এখানে আছে ক্যাট। ক্যাট মানে হলো বিড়াল। বাস মানে হলো বাস গাড়ি। জেব্রা মানে জেব্রা। ক্লাউড মানে মেঘ। স্কুল মানে বিদ্যালয়। র্যাবিট মানে হলো খরগোশ। ডাঙ্কি মানে হলো গাধা। এলিফ্যান্ট মানে হলো হাতি। এবার অ্যাক্টিভিটি 2 কি বলছে? লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স গিভেন বিলো টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে হচ্ছে লেটারগুলি এলোমেলো করে দেওয়া আছে, সেই এলোমেলো লেটারগুলিকে সাজিয়ে আমাদের একটি মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। হ্যাঁ, অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে। তো এখানে আছে টি এ এম, এখানে সাজালে হবে এম এ টি, ম্যাট। ম্যাট মানে হলো মাদুর। এখানে আছে জি আর ও এফ, এটিকে সাজালে হবে এফ আর ও জি, ফ্রক। ফ্রক মানে হলো ব্যাং। 3 নম্বরে কি আছে? ও বি কে ও, এটিকে সাজালে হবে বি ডাবল ও কে, বুক। বুক মানে হলো বই। 4 নম্বর কি আছে? টি ও এ জি, এটিকে সাজালে হবে জি ও এ টি, গোট। গোট মানে হলো ছাগল। 5 নম্বর আছে আই এল ও এন, এটিকে সাজালে হবে এল আই ও এন, লায়ন মানে হলো সিংহ। 6 নম্বর আছে ওয়াই এল সি ই সি, এটিকে সাজালে হবে সি ওয়াই সি ই সি এল ই, সাইকেল। এই গেল অ্যাক্টিভিটি 1 2। এরপরে আমরা পেজ 2 এর পরের অ্যাক্টিভিটি পড়ব। অ্যাক্টিভিটি 3 কি বলছে? অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস। এখানে যে শব্দগুলি আছে সেই শব্দগুলিকে অ্যারেঞ্জ করতে হবে, হ্যাঁ সাজাতে হবে, ইন দ্য অর্ডার অফ এ টু জেড। এ টু জেড অনুযায়ী হচ্ছে পরপর কোন শব্দটি বসবে সেটি আমাদের এখানে দেখতে হবে। অ্যান্ড রাইট দেম ইন দ্য স্পেস গিভেন বিলো, এর নিচে যে জায়গা দেওয়া আছে সেই জায়গাগুলিতে লিখতে হবে। দ্য ফার্স্ট 2 ওয়ার্ডস আর ডান ফর, দুইটি করে দেওয়া আছে। আমি করে নিই, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো করে নিয়েছি, এবার তোমাদের বুঝিয়ে দিই। এই যে এ দিয়ে শুরু, অ্যাপল, সেজন্য প্রথমে অ্যাপল। এরপরে কি হয়? বি হয়। বি দিয়ে আছে বুক, বুকটা এখানে লিখে দেওয়া আছে, তো বুক মানে হলো বই। এবার সি দিয়ে কি আছে? কেক। কেক হচ্ছে আমরা যে বার্থডে কেক কাটি সেই কেক, খাওয়ার কেক। এবার হচ্ছে 4 নাম্বার পরে হবে ডি। তো ডি যে ডগ, ডগ মানে হলো কুকুর। হ্যাঁ, তারপরে হলো ডি এর পরে হচ্ছে ই, এক। এক মানে হলো ডিম। ইয়ের পরে এফ, ফক্স দেওয়া আছে, ফক্স মানে হলো শেয়াল। তারপরে জি, জি হচ্ছে গো মানে ছাগল।
তারপরে আছে এইচ, এইচ হেন, হেন মানে মুরগি। তারপরে আই, আই দিয়ে এখানে ওয়ার্ড নেই সেজন্য আইয়ের পরে যে হয়েছে জাক, যে ইউজি জাক। তারপরে কে, কাইট, এই যে কাইট মানে হলো ঘুড়ি। তারপরে এলে হচ্ছে ল্যাম্প, এলে এমবি ল্যাম্প, বাতি। তারপরে আছে ম্যাট, এই যে ম্যাট মাদুর। তারপরে এমের পরে হচ্ছে এন দিয়ে এখানে নেই সেজন্য ও দিয়ে হচ্ছে অক্স, অক্স মানে হলো ষাঁড়। এরপরের লেটার হচ্ছে পি দিয়ে নাই, কিউ নেই। তারপরে আর আছে, আর হচ্ছে যে আর এটি র্যাট। তারপরে এস দিয়ে আছে শার্ট, এস এস আইআরটি যে শার্ট। তারপরে আছে টি দিয়ে টেবিল। আর কোনো ইয়ে দিয়ে নেই এখানে, সব কিছু এ টু জেডের মধ্যে শুধু এখানে আই নেই, এন নেই, পি নেই, বাকি অ্যালফাবেটিক্যালি এখানে করে দেওয়া আছে। এরপরে অ্যাক্টিভিটি 4 কী বলছে, ইন দ্য হেল্প বক্স দেয়ার আর নেমস অফ সাম ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। এখানে হেল্প বক্সে হচ্ছে ফলের নাম এবং শাকসবজির নাম দেওয়া আছে। নাও রাইট দ্য নেমস অফ দ্য ভেজিটেবলস ইন বাস্কেট এ। এবার এ নাম্বার ঝুড়িতে হচ্ছে আমাদের হচ্ছে লিখতে হবে ভেজিটেবলের নাম, আর নেম অফ দ্য ফ্রুটস ইন বাস্কেট বি, বি নাম্বার যে তার মধ্যে লিখতে হবে আমাদের ফলের নাম। তো এখানে দেখো দেওয়া আছে অ্যাপেল, অ্যাপেল মানে হলো আপেল, গুয়াভা মানে পেয়ারা, ক্যাবেজ বাঁধাকপি, লেমন লেবু, বানানা কলা, পটেটো হলো আলু, অরেঞ্জ হলো কমলা লেবু, পিস হচ্ছে মটর দানা, গ্রেপস হচ্ছে আঙুর, ব্রিঞ্জাল বেগুন, পেঁয়াজ, টমেটো টমেটো, ম্যাঙ্গো আম, লিচি লিচু। তো এখানে হচ্ছে শাকসবজি এবং ফল একসাথে করে দেওয়া আছে, এখানে আমি আলাদা করে লিখিয়ে দিয়েছি দেখো। পটেটো আলু, পিস মানে হচ্ছে মটর দানা, ব্রিঞ্জাল বেগুন, অনিয়ন পেঁয়াজ, টমেটো টমেটো, ক্যাবেজ বাঁধাকপি, এগুলো হচ্ছে শাকসবজির মধ্যে পড়ে, সে বাস্কেট এতে দেওয়া হয়েছে। আর এখানে অ্যাপেল, গুয়াভা, লেমন, বানানা, অরেঞ্জ, গ্রাপস, ম্যাঙ্গো, লিচি এগুলো সব হচ্ছে ফলের মধ্যে পড়ে, সেজন্য এখানে বাস্কেট বির মধ্যে করে দেওয়া আছে। ঠিক আছে, এই গেল অ্যাক্টিভিটি 3 and 4।